নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআই ইউএসডি গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে বুধবার, আজকে নিউজ টাইমটা দেখে নেওয়া যাক কী কী নিউজ আছে। আজকে তেমন ইম্পর্টেন্ট কোনো নিউজ নেই। এই নিউজগুলো, যেগুলো নিউজ আছে আজকে, সেই নিউজগুলো মার্কেটের উপর তেমন প্রভাব বিস্তার করবে না। তাই মার্কেট মেকাররাই মার্কেটটাকে মুভ করবে। তাই জোনে থেকে ট্রেড করতে হবে স্টপ লসের সঙ্গে। 7:50 আছে, 8:30, 8:50, 10:45, 11:31 আছে 10 ইয়ার বন্ড। এইগুলো মার্কেটে তেমন প্রভাব বিস্তার করবে না। এই নিউজগুলো। তাই মার্কেট মেকাররাই মার্কেটটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে। গতকালকে ইউএস ব্যাংক হলিডে ছিল। তো মার্কেট মেকাররাই মার্কেটটাকে মুভ করেছে। কারণ আমরা জোনে থেকে ট্রেড করেছি, জোনে থেকে ট্রেড করে প্রফিটেবল ট্রেডার হয়ে পরিণত হয়েছি, প্রফিট অর্জন করেছি। এবার আসা যাক চার্টে। দেখুন, আমি বারবারই বলে এসেছিলাম, উইকলি ফোরকাস্টেও বলে এসেছি বা ডেলিও বলে আসি, এটা একটা ডেলি চার্ট, ডেলি ক্যান্ডেলের চার্ট। উইকলিতে আমরা কিন্তু এখনও বাইয়ে আছি। উইকলিতে এখনও বাই স্ট্রাকচার যেটা আছে উইকলিতে সেলের স্ট্রাকচার এখনও হয়নি, বাইং স্ট্রাকচার আছে। দেখুন ডেলিতে আমি বারবারই বলে এসেছিলাম যে এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা রিটেস্টে বাই দেখব। এখানে দেখুন টাচ করে নিচের দিকে নামছে, এখানে টাচ করে নিচের দিকে নামছে। এই লেভেলে যদি এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করে দেয়, এরকম যদি একটা ক্যান্ডেল ক্রিয়েট করে দেয়, তার রিটেস্টে আমরা বাই দেখব। আর যে সেলিং স্ট্রাকচারটা ছিল ডেলিতে, সেই সেলিং স্ট্রাকচারটা কিন্তু ভেঙে যাবে, বাইং স্ট্রাকচারে পরিণত হবে। তাই আমরা সবসময় জোনে থেকে ট্রেড করব। আর ট্রেন্ডটা দেখব কি ট্রেন্ড আছে। এখন আমরা স্ট্রাকচারাল বেসিসে কিন্তু বাইংয়ে শিফট হইনি। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলেও কিন্তু আমরা এখন অবধি সেলে আছি। আমি বলেছিলাম যে এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা জাস্ট এত দূর অবধি বাই দেখব। দেখুন এখানে উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, এত দূর অবধি বাই এসছে, এইখানে একবার রিজেকশন দেওয়ার চেষ্টা করছে, রিজেকশন দিয়ে নিচের দিকে নামার চেষ্টা করছে। আবার যদি এই ক্যান্ডেলে এইখানে যদি এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, আমরা তখন রিটেস্টে বাই দেখব। তখন যে সেলিং স্ট্রাকচারটা ছিল, সেই সেলিং স্ট্রাকচারটা ভেঙে বাইং স্ট্রাকচারে পরিণত হবে। এবার H1-এ দেখা যাক H1-এ কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1-এও আমরা কিন্তু এখন অবধি সেলে আছি। H1-এও সেলে আছি যতক্ষণ না আমাদের এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করছে। এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা যে সেলিং স্ট্রাকচারটা ছিল, সেই সেলিং স্ট্রাকচারটা বাইং স্ট্রাকচারে পরিণত হবে। 4158-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাছাড়া আমরা সেলিং দেখব। স্ট্রাকচারাল বেসিসে আমরা সেলেই আছি। M30-তে দেখুন, M30-তেও আমরা সেলে আছি। M30-তেও আমরা এখন অবধি সেলেই আছি। M30-তে এখন অবধি সেলে আছি যতক্ষণ না এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করছে। 4158-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা স্ট্রাকচারাল বেসিসে বাইয়ে পরিণত হব।
আর তখন বাই দেখার চেষ্টা করব। এবার আজকে জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে কখনো ট্রেড করবেন না। এই জোনগুলো নোট করে নেন, এই জোনগুলো থেকেই ট্রেড করবেন। গতকাল আমি একটা জোন দিয়েছিলাম 45 to 48, দেখুন এখানে টাচ করে নিচের দিকে নেমেছে, কতবার প্রফিট দিয়েছে। এই জোনগুলোতে বাইং নেন না সেলিংই নেন, জোনের থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। এখানে একটা জোন দিয়েছে 97, 4097 to 98, 1 পিপসের জোন, দেখুন এখানে টাচ করে উপর দিকে উঠেছে। এখানে যদি বাই নেওয়া যেত, এখানে স্টপ লস 1:3, 1:4 এরকম রিস্ক রেশিও নিয়ে ট্রেড থেকে বার হয়ে যাওয়া যেত। এখন বাইং ইন নেন না সেলিং ইন নেন, বেশিক্ষণ হোল্ড করবেন না, কারণ মার্কেট এইখানে জাস্ট রিজেকশান দিচ্ছে এই 4145 to 48। মার্কেট এখান থেকে নিচের দিকে নামতে পারে, আবার এখান থেকে উপর দিকেও উঠতে পারে। তাই বাইং আর সেলিংই নেন, বেশিক্ষণ হোল্ড করবেন না। ওই 1:3, 1:4 এরকম রিস্ক রেশিও নিয়েই ট্রেড থেকে বার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।